Good morning, everyone. Today you are going to experience someone's dream, someone's desire, some madness, unity, and bonding of our friendship. So, welcome to the danger and beauty. Sorry. Too much English for today. তো চলুন শুরু করা যাক নেওড়া ভ্যালির এই জার্নি। গুড মর্নিং এভরিওয়ান। এটা সেকেন্ড দিন। আজকে আমরা যাচ্ছি নেওড়া ভ্যালি ট্রেকের দিকে। কালকের জন্য আমাদের স্টে ছিল এটা তৃষা হোমস্টে। দুটো আলাদা আলাদা হোটেলে স্টে হয়েছিল, মানে একই হোটেলেরই দুটো আলাদা আলাদা জায়গায় রুম দিয়েছিল। আমাদের এক মেয়ে সব লাগেজ রেখে ছোট ছোট ব্যাগ নিয়ে, যারা চাইছে বড় ব্যাগ নিতে তারা বড় ব্যাগ নিয়ে বেরিয়ে পড়া হচ্ছে। এই বিস্কুটও খেয়ে নিল, শেষও হয়ে গেল। তুই কি বড় ব্যাগ নিচ্ছিস? তুইও এইগুলো এখানে রেখেছে কে রে ভাই? এই প্লাস্টিকগুলো কার? ভিউটাই আলাদা। জলের বোতলের দিকে আমার থামস আপ, আমি আগে থাকি। তো আপাতত লাগেজ একটা রুমে শিফট করে দেওয়া হবে। ছোট ছোট ব্যাগ, যারা বড় বড় ব্যাগ নেওয়ার ইচ্ছা তারা সেরকম ভাবে নিয়ে যেত। আপাতত আমাদের গাড়ি এসে গেছে, তিনটে গাড়ি। এই একটা গাড়ি, এটা আমাদের গাড়ি, আর পেছনে একটা গাড়ি। এখন হচ্ছে আমাদের গাড়িতে একজন ব্যাগ বাইরে না রেখে হোটেলের ভেতর রেখে দিয়েছে, তো গাড়িতে তোলা হয়নি। এখন ব্যাগ আনতে গেছে নিচে হোটেলে এসছে। নেওড়া ভ্যালি আসার জন্য আমাদের প্রথমে এনজিপি থেকে লাভা শহরে আসতে হয়েছে। লাভাতে একটা রাত স্টে করে দ্বিতীয় দিন সকালে আমাদের মধ্যে কিছুজন বেরিয়ে পড়েছিল নেওড়া ভ্যালি ট্রেকের পারমিট করাতে, এবং কিছুজন বেরিয়েছিল খাবার কিনতে। পারমিট করাতে আমাদের খরচ হয়েছে 1200 টাকা পার হেড পার নাইট, এবং লাভা থেকে নেওড়া চেকপোস্ট পর্যন্ত গাড়ি ভাড়া লাগে পার ডে 2000 করে। আমরা দুদিনের জন্য 3টি গাড়ি বুক করেছিলাম, একদিন চেকপোস্ট পর্যন্ত যাওয়ার জন্য এবং দ্বিতীয় দিন ট্রেক শেষ করে চেকপোস্ট থেকে লাভাতে ফিরে আসার জন্য। আমরা ছিলাম টোটাল 16 জন, তাই একজন গাইড এবং 2 জন পটার ভাড়া করেছিলাম। 16 জনকে সুস্থভাবে নিয়ে গেছেন এবং ফিরিয়েও এনেছেন। আর আমরা সবাই নিজেদের যেটুকু জিনিস দরকার সেটুকুই ক্যারি করেছিলাম, এবং অবশ্যই 2 লিটার করে খাবার জল সবাই ক্যারি করেছিলাম। ডিহাইড্রেশন যাতে না হয় ORS মেডিসিনটা আমরা ক্যারি করেছিলাম। रेड पांडा, ओके। रेड पांडा डियर और कुछ है जानवर, लेकिन मेनली यहाँ पर आपका वो रेड पांडा। नेवरा वैली आपका जो जंगल है वो भूटान से कनेक्टेड है ना? भूटान सिटी और वेस्ट बंगाल बॉर्डर के टुवर्ड्स भी निकल सकते हो। डुवर्ड्स, ओके। यहाँ पे फ्लावर क्या क्या दिखता है फिर भी? फ्लावर तो रोडोडेंड्रन जो है, रोडोडेंड्रन दिखता है, वो सबसे ज़्यादा ये मिलता है। तो इस टाइम पे दिखेगा? अभी तो नहीं दिखेगा, अभी तो ये तो मार्च अप्रैल में है उसका। तो ऑर्किड है ऑर्किड भी। नेवरा वैली চেকপোস্ট पे আমরা এখন পৌঁছে গেছি। আমিও ভাবলাম একটু ইন্টারাকশন করে নিই আমাদের মধ্যে, একটু কথোপকথন হয়ে যাবে। আরে আবির জঙ্গলি শুয়োর দেখেছে, বলছে ভালু। सब कॉटेज आपने? सब मेरे PHE और आलूवाड़े भी सबका 8 साल से? 8 साल काम किया दौरा मेरे को अंदर। अरे वाह वाह वाह, কি এখান থেকে ট্রেকিং শুরু? ওকে। তাহলে এবার আমি ক্যামেরাটাকে এখানে মাউন্ট করিয়ে নেবো যাতে অসুবিধা না হয়, কারণ এইভাবে ধরে ব্লগ করার থেকে চেষ্টা মাউন্ট করে নেবো, বেটার হবে। তো এই ভিউটা আমি ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করছি। এর আগে বাইকে করেছিলাম মোটো ব্লগে,
কিন্তু অত ভালো আসেনি। जिसका कैमरा है ना ये तो ठीक है, कैमरा DSLR है वो, उसका 600 अलग मांग रहा है। ये तो फोन है। हेलो हाय ब्रो हाय गाइस चाय पी लो आपे और এখন আপডেট হচ্ছে, কেউ কেউ ছবি তুলছে, কেউ ওখানে ঘুরছে, ম্যাগি রান্না হচ্ছে, ম্যাগি খাওয়া ওয়েট করা হচ্ছে ওপরে। বলো কি চলছে? ছবি তোলা চলছে। ও বাপ, ওইদিকে তো আলাদাই ফটোশুট চলছে। ভাল্লুক আছে এখানে, দেখে শুনে থাকতে হবে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। বাঘের পাছা, মানে মাটিটার মধ্যে প্লাস্টার পারি ঢেলে দিয়ে বের করে এনেছে। এটা কিসের বাঘ? এটা বাঘের? হ্যাঁ দেখ, হাত দেখ, আমার হাত দেখ। ভাল্লুক কি হবে? এটা ভাল্লুক হবে। মুখ হয়, এটা বাঘ। মুখ সমেত এত এরকম হয় নাকি? এই মাটির দেবে গেছে না তো আমার একটা বাঘ। চল চল, অনেক ব্যাপার। অন্ধকার তো হয়ে যাবে, ভয় তো সবারই লাগছে, আমারও লাগছে। অনেকে ভাবছে ব্যাপারটা খুব সহজ সহজ, এটাই হচ্ছে আমার। আমার দিকে দেখা, কার কি কি ফাটবে সেটা তো গিয়ে পৌঁছাবে। ভাষার কি ছিরি, ভাষার কি তো আমার সামনে প্রত্যেকের, ওটা তো মুখ না, ওটা তো জাঙ্গিয়া। দেখুন না, আমার একটা ক্রেডিবিলিটি আছে। এটা আমি ইচ্ছে করে বলিনি। ও হো, ইটস না ইংলিশ। আমার সাব জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোড়া, সৌরভ পোড়া। তো আমি বলছি কিচ্ছু ভয় নেই, এখানে প্রচুর লোক পাবেন যারা আপনাকে ভয় দেখিয়ে দেবে। রাস্তায় এত, এই যে সামনে দেখতে পাচ্ছেন অত চওড়া, বলবে এইটুকু সরু। আমি অনেক ব্লগ দেখেছি, এই পড়ে যাচ্ছি। মিনিমাম রাস্তা আপনার বাড়ির পাশে গলিটা ফুটে। প্রতিবাদ করেছেন কোনোদিন? বন্ধুরা, এই যে একজন বলে গেলেন পুরোপুরি মিথ্যে কথা, পুরোপুরি মিথ্যে কথা। বাঘ আর ভাল্লুকে ভরা জঙ্গল, যখন তখন ভাল্লুকের কথা কে বলেছিল? ওই ভাল্লুক আসবে। এখন আপনি এখানে অনেক ধরনের সম্প্রদায়ের লোক পাবেন, ট্যুর প্ল্যানার, উনি গুছিয়েই যাচ্ছে। এরা হচ্ছে পথ উদ্ভ্রান্ত লোকজন, আসছে প্রপার টেনশন আছে। এই ভদ্র লোক নিজের পা নিয়ে এই তো জীবনদায়ী ওষুধ না মৃত্যু, ওইটা কোথায় গেল? সুসাইড ফল, গ্ল্যামার বয়, আকাশ, রূপ দেখার জন্য, জঙ্গলের রূপ দেখার জন্য। ছেলেটা খারাপ কি পড়েছে? একটা গেঞ্জি আর একটা, এই যে বেশি কথা বলে, বেশি কথা বলে। এই গেঞ্জিটা পড়েছো তাই পড়েছে, খালি ওরটা খোলা, তোমারটা আটকানো। আরে ইনি কি চশমাটা দেখো, বিদেশি চশমা, চায়না থেকে ফুটপাতের চশমা, তাও আমার না, লোকের থেকে ধার করে পড়েছে, যে যার চশমা সে নিতে চলে বাজারে ব্যাগ নিয়ে চলে। চলো, আমাদের ট্রেকিং এর জার্নি স্টার্ট হলো আলুবাড়ি ক্যাম্পের পথে। জয় বজরংবলী। ভাই বলা হলো না ভাই কিছু থাকতে। বছর ছিল 2013। তখন আমাদের বিজ্ঞান স্যারের কাছে, মানে আমাদের প্রিয় রাজুদার কাছে, প্রথম গল্প শুনেছিলাম নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে। রাজুদা বলেছিল ন্যাশনাল পার্কটা নাকি খুবই ভয়ঙ্কর। তারপরেই আমরা ডিসাইড করি যে সবাই একসাথে একদিন ঠিক এই ট্রেকটাতে যাব। বিগত 2 বছর ধরে আমরা প্ল্যান করি যে নেওড়া ভ্যালি যাব, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। অবশেষে আমরা 24শে ডিসেম্বর 2023-এ নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে পা রাখি। दिल चाहता है हम ना रहे कभी यारों के दिल। दिन दिन भर हो प्यारी बातें, झूमे शामे गाए रातें, मस्ती में रहे हमेशा समा, हमको राहों में ऐसी मिलती रहे खुशियाँ। दिल चाहता है
আপাতত ট্রেক করেছি, অনেকটা চলে এসেছি। 2টোর সময় চলা শুরু করে 1 ঘন্টা ট্রেক হয়ে গেছে। পাপ্পুদা কেমন লাগছে? চাপের, খুব চাপের। চাপের, সিরিয়াসলি চাপের, ক্যামেরায় মনে হচ্ছে না অতটা। হার্ট বিট 80। দুপুর 2টোর সময় হাঁটা চালু করার পর বিকেল 5টা বাজতে না বাজতে চারিদিকে অন্ধকার নেমে আসে। অন্ধকারে সবারই একটু কম বেশি কষ্ট হয়, কারণ মোবাইলের আলোতে আপ হিলে ক্লাইম্ব করা খুবই কষ্টকর। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল, ঠান্ডায় পুরো হাত জমে যাচ্ছিল, জল খাওয়ার ইচ্ছা করলেও খেতে পারছিলাম না। অবশেষে এক জায়গায় দাঁড়িয়ে হাতের গ্লাভস করলাম, জল খেলাম, হয় সবাইকে বিশ্বাস আর মোটিভেশন দিতে দিতে এগিয়ে চললাম। এই তো সামনে চলেই এসেছে, এটাই লাস্ট ক্লাইম্ব। বলতে বলতে দেখলাম এক অসাধারণ ভিউ। অন্ধকারের জন্য ক্যামেরাতে এই ভিউ আমি আনতে পারলাম। অবশেষে পৌঁছালাম আলুবাড়ি। সবার চোখে যেমন খুশি তেমনই একটা কষ্টের ছাপ। ইচ্ছা করছিল চিল্লিয়ে বলি, উই ডিড ইট, আমরা পেরেছি, আমরা পেরেছি। We did it.